গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকেও আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। আমি বলেইছিলাম তোমাদেরকে যে আমার মেয়ের শরীরটা খারাপ, তো আমি ডাক্তার দেখেছিলাম গত সোমবার। তো আজকে সোমবারে আমার আবার ডাক্তার দেখাতে হবে মেয়েকে, তো সেখানে যাব। তো চাটা বানিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো, তাড়াতাড়ি করছে সবাই বেরোবো বলে। মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই তিনজনে মিলে বেরোবো বলে তাড়াতাড়ি সকাল সকাল চাটা করে নিলাম। তো দেখো আমি সবাইকে চাটা এবার দিয়ে দেবো। চা করা হয়েই গেছে, তো সবাইকে এবার এক এক করে দিয়ে দিচ্ছি চাটা। চা দিয়ে দিলাম। চা খেতে খেতে একটু আমরা গল্প করছিলাম নিজেরা, মানে তাড়াহুড়োর মধ্যে থেকেই গল্প করছিলাম, আর একটু কথা বলছিলাম আর একটু খাচ্ছিলাম। তো মেয়েকেও রেডি করা আমার হয়েই গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। সকালবেলা একটু চা না খেয়ে বেরোলে হয় না, তো যেখানেই বেরোই না কেন একটু চা বিস্কুট খেয়ে বেরোতেই হয়। কখন আসবো না আসবো বলতে পারছি না, তো এর জন্য। তো সকালবেলা আমার নাম লেখাতে হয়েছিল 7টার সময়, না হলে দেরি হয়ে গেলে আর নাম নিত না। তো ওই জন্য সকাল সকাল নামটা লিখিয়ে নিয়েছি। আমাদের 8:10-15 মধ্যে বেরোতে হতো, তো 8:10 প্রায় বেজেই গেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম আমি। তো চাটা খাওয়া আমার হয়েই গেছে, তো চা খাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড় পরার জন্য চলে গেছি। দেখো আমি জামা কাপড় পরে রেডি হচ্ছিলাম, তখনই মেয়ে এসেছে। মেয়ে এসে বলছে, তোমার হয়নি এখনও, তাড়াতাড়ি চলো, বাবাই তাড়া দিচ্ছে। তো তারপরে আমি তাড়াতাড়ি করে বললাম, ঠিক আছে তুই বস, আমার হয়ে গেছে, আমি বেরোচ্ছি। তো মেয়েকে বসিয়ে দিলাম, বললাম খাটে বস। তো বসে পড়লো। তো বসে বসে আমার সঙ্গে বলছে, তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি করছি, এক্ষুনি বেরোবো, ডাক্তারবাবু নাহলে দেখবে না, দেরি হয়ে গেলে আর দেখবে না। তো আমি রেডি হয়েই নিচ্ছিলাম তো বেরোবো বলে। তো আমি এখানে রেডি হয়েই গেছি। দেখো বন্ধুরা, আমরা পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছি, এবার এক্ষুনি বেরোবো। আমাদের বাইকের চাবি নেওয়া হয়ে গেছে। তো মেয়ে বলছে, তাড়াতাড়ি চলো। আমি হ্যাঁ বেরোচ্ছি, চল। তো আমরা বেরিয়ে গেছি। তো আমার হাজব্যান্ড গাড়িটা নামাচ্ছিল রাস্তায়। তো আমার মেয়ে বলছে, আসো। আমি যাচ্ছি যাচ্ছি চল, তার সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যেতে হবে। তো আমরা বাইকে উঠে গেছি, তো উঠে যাচ্ছি। তো তাও একটু তোমাদেরকে দেখালাম যে আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি বাইকে করে। আমরা বারাসাত সিটি কেমিস্ট্রিতে চলে এসেছি। আমার মেয়েকে আমি এখানেই দেখাই। এখানে সব রকমের ডাক্তার পাবে বন্ধুরা, যারা যেখান থেকে দেখছো কি না, আশেপাশে হোক, বারাসাতের থেকে হোক, যেখানে হোক, এটা বারাসাত কেমিস্ট্রি থেকে, সিটি কেমিস্ট্রি থেকে এখানে আমি মেয়েকে দেখিয়েছি নাক কান গলা। তো এখানে হার্ট স্পেশালিস্টও ডাক্তারও আছে, তুমি যেরকম অসুখের তুমি প্রবলেমে করে দেখাবে, তো এখানে সব রকমের ডিটেলস আমি এখানে দেখিয়ে দিয়েছি। সব ডাক্তারের নাম, কখন কবে কি বসে আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে তোমরা এসে দেখাতে পারো, খুবই ভালো ডাক্তার, খুবই ভালো চিকিৎসা। আমার মেয়ে 4-5 দিনের মাথায় বলতে গেলে সুস্থ হয়ে গেছে। তো আমরা চেম্বারে বসেই আছি ওনার, তো উনি পেশেন্ট দেখা শুরু করে দিয়েছে। আমার 4 নম্বরে নাম ছিল, তো 3 নম্বরের যে নাম লিখেছে সে আসেনি। তো আমরা 3 নম্বরেই আমরা চলে গেছিলাম ডাক্তার দেখাবো বলে। তো ডাক্তার দেখানো আমার হয়েই গেছে, মেয়েকে নিয়ে বসে আছি, দেখিয়ে আমি বেরোবো। তো বেরিয়ে গেছি মেয়েকে ডাক্তার দেখিয়ে। তো মেয়েকে কী বললো না বললো সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই। দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায়। মেয়েকে প্রথমত এখনও সাবধানভাবে রাখতে বলেছে একটু খাওয়া দাওয়া নজর দিতে। তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এবার খিদে পেয়ে গেছে, কী করবে। আমরা 10:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:10-15-য়। আমি চাউমিন বসিয়ে দিয়েছি, আগের দিন করার কথা ছিল, হয়নি, তো আজকে বসিয়ে দিয়েছি চাউমিনটা। তো আমি বিনস, গাজর, ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছি। আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছিলো। তো আমি দেখো এবার কীভাবে চাউমিনটা করি। এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম, লঙ্কা পেঁয়াজ একসাথে কেটে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা করে নিলাম। ভাজাটা হয়েই এসছে প্রায়। এর মধ্যে এবার মশলাটা দেব। আমি ভিনিগার দিয়ে দিলাম 2 ঢাকনার মতো। এবার দেবো চিলি সস, সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে নাড়ি চাড়ি নিলাম, ভালো করে একটু ভেজে নিলাম মশলাটার সাথে। এবার দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলাটাও যাতে সবজিগুলোর সঙ্গে একটু ভালোভাবে ভাজা হয়ে যায়।
তো দেখছি মশলা আমি 2টো প্যাকেট দিয়েছি, যে যেরকম দিতে চাইবে, একটা দিতে পারে, কেউ 2টো দিতে পারে চাউমিন হিসাবে, যার যতটা মশলা প্রয়োজন। আমি চাউমিনটা দিয়ে দিয়েছি এবার মশলাগুলোর মধ্যে। তো আজকে আমার ডিম শেষ হয়ে গেছিলো, ডিমটা ছিল না, তো আমি ডিমটা অ্যাড করতে পারিনি। তোমরা ডিম দিয়েও করতে পারো, আমি পেঁয়াজ লঙ্কা দিয়েই করেছি আর সবজি দিয়ে করেছি। ডিমটা শুধু অ্যাড করতে পারিনি কারণ ডিম ছিল না, আমার মনেও ছিল না ডিম শেষ হয়ে গেছে, তো আমি ওইভাবেই করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর হচ্ছে চিলি সস। আমার আগের দিনের চিলি সস ছিল একটু, তা আমি ওর চাউমিনে দিয়ে দিলাম চিলি সস আর টমেটো কেচাপ, দুটোই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি টমেটো সস দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে আমি শসাও কেটে রেখেছি চাউমিনের সঙ্গে দেবো বলে, তো নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছ আমার মিক্স করানো হয়েই গেছে চাউমিনটা। তো আমার মেয়েকে আমার খিদে পেয়ে গেছে, তো ওকে আগে দিয়ে দিয়েছি, সবাইকেও দিয়ে দিয়েছি, খেতে হয়ে গেছিলো। ঘরে মেয়ে আমার হাজব্যান্ড বসে খাচ্ছিল, আর বাইরে বারান্দায় আমার শাশুড়ি খাচ্ছিল। তো ওরাও খেতে খেতে ভাবলো আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। আমিও খেয়ে নিচ্ছি, তোমাদের দেখতেই পাচ্ছ আমিও খেয়ে নিয়েছি, কারণ তখন 11টা 11:30 বাজে প্রায়। তো খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। দুপুরের আর কোনো কিছু আমি দেখাতে পারলাম না, কারণ অত বেলা হয়ে গেছিলো। তাও আমি এসে আজকে দুপুরবেলা রান্না হয়েছে, টক করেছিলাম, আমের টক, পেঁয়াজি করেছিলাম, আলু ভাজা হয়েছিল, ভেন্ডির তরকারি হয়েছিল। তো আমি এগুলো কিছু খাইনি, আমি শুধু টক দিয়ে আর পেঁয়াজি দিয়ে আমি দুটো ভাত খেয়ে নিয়েছি। ওদেরকে সবার খেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছিলো। তো আমি বিকালবেলা একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে আমাকে রোজ জল দিতেই হয়, তো গাছে না জল দিলেও হবে না, এত রোদ্দুরে গাছগুলো ভীষণ কষ্ট পায়। তো মাঝে মাঝে আমি গাছগুলোকে স্নান করিয়ে পর্যন্ত দিই, মানে পুরো স্নানে গাছগুলোকে পুরো জল দিয়ে স্নান করানোর মতো করিয়ে দিই। তোমাদের সেই ভিডিওটাও একদিন করে দেখাবো আমি অবশ্যই, দেখো। আর আমার গাছে খুব সুন্দর সবেদাও হয়েছে, গাছে আমও হয়েছে, গাছে লেবুও হয়েছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ব্লগটা আমি বেশি বড় করলাম না, কারণ ডাক্তার ওখান থেকে এসে আমি সময়টা পাইনি, আর ঘরে কাজকর্ম কিছু বাকি ছিল, রান্নাবান্না কিছু বাকি ছিল, তো করতে করতে আমার 3টে বেজে গেছে। তো ওদেরকে খেতে দিয়ে আমি তারপর সব কিছু গুছিয়ে গ্যাস ফ্যাস মুছে তারপর নিজে স্নান করেছে, তারপর 4টের সময় আমি খেয়েছি। তো এই কারণে আমার আজকে খুবই দেরি হয়ে গেছে, আমি বাকি ব্লগগুলো আমি করতে পারিনি। তো আজকের মতো এইটুকুনি ব্লগ আমি করেছি। সবেদা গাছকে অবশ্যই তুমি দেখাবো, কেমন সবেদা হয়েছে দেখবে তোমরা, আমাকে কমেন্ট করো আমাদের গাছের ফলগুলো দেখে তোমাদের কেমন লাগছে। আরও অনেক ফলই হয়েছে, আমি দেখাবো ঠিকই, কিন্তু এত ব্লগটা আমি আর বড় করতে পারছি না, কারণ আমার হাজব্যান্ড বেরোবে, ওর নাইট শিফট পড়েছে বলে এখন ওকে সন্ধ্যাবেলা করেই 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো ওখানে আমার টিফিনটা গোছাতে হবে ওর, তো ওই জন্য তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে আমি নিচে যাবো। তো গাছে জল দেওয়ার পরে আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমার সবেদা গাছকে দেখো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব বন্ধুরা, কারণ আমি বেশি বড় করতে পারলাম না ব্লগটা, আর অন্য কোনো কিছু দেখাতে পারলাম না। তো আমার এই সবেদাগুলোকে দেখো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে সবেদা দেখতে। তো আজকের মতো এখানেই শেষ করছি আমি, ওদেরকে সবেদা দেখেই। কমেন্ট করে বলো বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার ভিডিওটা কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো বলো। তো আজকের মতো এখানেই টাটা।